হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ বুধবারের সকাল, আজ আমার গণেশনার পুজোর দিন। তোমরা হয়তো আমার এতদিনের ভিডিও দেখে বুঝতে পেরেছো যে বুধবারটা এলে আমি কতটা ব্যস্ত হয়ে পড়ি। আজ যে গণেশনার পুজোর দিন, সকালবেলা বিছানাটা পরিষ্কার করে নিলাম, দিয়ে চলে এলাম রান্নাঘরে। হাজব্যান্ডকে ব্রেকফাস্টে ভাবলাম বানিয়ে দেব সুজির হালুয়া। তারপরে ভাবলাম আমি তো ব্রেকফাস্ট আজকে করব না পুজো না করে, তো ও একাই তো খেতে পারবে না, তাই ভাবলাম চটজলদি একটু ম্যাগি বানিয়ে দিই। আর তার সাথে একটু ফল কেটে দিয়েছিলাম, ওই একটু আপেল আর একটু পেয়ারা। সবটা হয়তো ও খেতে পারবে না, তবুও দিলাম, ফল খাওয়াটা তো ভালো শরীরের জন্য। হাজব্যান্ড ব্রেকফাস্ট করে অফিসে চলে গেল। আমি এখন বেরোবো একটু বাজারে গণেশনার জন্য লাড্ডু ফুল আনতে। তার আগে ভাবলাম খুব রোদ যেহেতু উঠে পড়েছে, তাই ভাবলাম গাছগুলোতে আগে জলটা দিয়ে দিই। ওই চালের জল ডালের জল ভালো করে গাছগুলোতে জল দিয়ে ফুলটাকেও ভালো করে তুলে রাখলাম। তারপর আমি বেরিয়ে পড়লাম। বেরোনোর সময় আমার মা আমাকে ফোন করেছিল। আসলে মা এই সময়টা ফোন করে, মায়ের সাথে কথা বলতে বলতেই আমি বেরিয়ে গেলাম। আর হ্যাঁ, বাগানের একটু টুকটাক কাজও ছিল, সেগুলো আগেই গুছিয়ে রেখেছিলাম। তারপর আমি ধরলাম আমার বাড়ির সামনে রাস্তা। তোমরা তো এখন ওই রাস্তাটা চেনো। এত গরমে হাঁটতে পারিনি, একদম উঠে পড়েছি অটোতে। চলে এলাম বাজারে। আমি যে ফুলের দোকানটা থেকে ফুল নিই, চলো আজকে সেই ফুলের দোকানটা তোমাদেরকে দেখাই। এই যে সেই ফুলের দোকান, কত গোলাপ, কত রজনীগন্ধার মালা। ফুলের দোকানে এলে মনে হয় কি দাঁড়িয়েই থাকি। আসলে ফুল তো মানুষকে এত আকর্ষণ করে। আমার একটা গাঁদার মালা নেওয়ার ছিল। তারপর চলে এলাম স্টেশনের কাছে, ওই যে নার্সারি কাকুটা আসে, ওর কাছ থেকে একটা এই গোলাপটা নিয়েছিলাম। এলাম সেই দশকর্ম ভাণ্ডারে। ভাইটাকে তো তোমরা এখন চিনে গেছো। ও আমাকে বলল, দিদি একটা সুন্দর টব নিয়ে যাও, নতুন এসেছে। ও আমাকে ব্যাগটা ভালো করে গুছিয়ে দিল। তারপর আমি টোটো করে চলে এলাম বাড়িতে। গাছটাকে ভালো করে রেখে দিলাম। এখন আমার বাগানে আর কমতি নেই, সব কালারের গোলাপ আছে। তারপর জল খেয়ে স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। আজ তো বাপ্পার পুজোর দিন। এই গরমে সব মানুষই বাইরে যাচ্ছে যে যার নিজের কর্ম করতে। আসলে আমাদের জীবনে কর্মটা না সব থেকে বড় একটা জিনিস। ফেসবুকে যখন সেই অভয়ার মায়ের ঘটনাটা দেখি, বড্ড খারাপ লাগে যে একটা মা যে তার সন্তানকে জন্ম দিল, সেটাও তার কর্ম। তাকে মানুষ করে বড় করে একটা নতুন জায়গায় রেখে এলো, সেটাও তার কর্ম। তারপরে সেই সন্তানকে হারানোর পর মায়ের জীবনে আর কি থাকে বলো? কিন্তু ভগবান তবুও তার জীবনে একটা কর্ম রেখেছে, ওই যে মেয়ের ন্যায়ের বিচার পেতে হবে। তো সেই জন্য পাপার কাছে প্রার্থনা করি সেই অভাগী মাটা যেন তার ন্যায়ের বিচার অবশ্যই পায়। আজকে বাপ্পাকে লাড্ডু ভোগের সাথে একটু জুসও দিয়েছিলাম, এত গরম পড়েছে। তো বাপ্পার পুজো আমার কমপ্লিট। গণপতি বাপ্পা মোরয়া। তারপর পুজো শেষ করে খেয়েছিলাম একটু লাড্ডু। লাঞ্চটাও সেরে নিলাম, সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।